চারটি আমল রয়েছে, যে চারটি আমল করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহা সমস্যা থেকে বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। এমন চারটি আমল রয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হয়ে যাই। অনেক সময় এমন একটা বিপদে পড়ে যায় যে আমরা চিন্তা করি যে এই বিপদ থেকে কেমনে উদ্ধার হব, কোনো পথ খুঁজে পাই না। তো এমন এক কঠিন এরকম সময় হয়ে দাঁড়ায় যে আমরা বিপদের সম্মুখীন হয়ে বিভিন্ন মানুষের কাছে দৌড়াই বা বিভিন্ন মানুষের দ্বারে দৌড়াই যে আমার এই বিপদ উদ্ধার করার জন্য, চেয়ারম্যানের কাছে দৌড়াই বা কোর্ট কাছারিতে বিভিন্ন জায়গায় আমরা দৌড়াদৌড়ি করি মহা বিপদের সময়। তো এমন কিছু বিপদের সম্মুখীন হলে চারটি আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মহা বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। যেমন মনে করেন যে আপনি একটা নদী সাগর পাড়ি দিচ্ছেন, নৌকাতে আরোহণ করে আপনারা এরকম নদী সাগর পাড়ি দিচ্ছেন, এমন সময় একটা বিপদ এসে গেল যে এখন মৌত ছাড়া আর কোনো পথ নাই। এমন বিপদের সম্মুখীন হয়েও যদি আপনি এই চারটি আমল যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ থেকেও আল্লাহ তাআলা উদ্ধার করবেন। বেশ, যখন এরকম বিপদ আপনাদের সম্মুখীন হয়ে যাবে তখন বেশি বেশি দরুদ পড়া শুরু করে দিতে হবে। কারণ দরুদ যখন পড়া শুরু করে মানুষ, বলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর একবার দরুদ পাঠ করার দ্বারা, রাসূলের উপর যে একবার দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করেন। আর আল্লাহ রাসূলও বলেছেন যে বেশি বেশি দরুদ পাঠ করবে, যে সারাদিন দরুদ পাঠ করবে, দরুদ শরীফ পড়বে, তার আর অন্য কোনো দোয়াই করা লাগবে না। আল্লাহ তাআলা তার সকল মনের আশা, মনের যত দোয়া ছিল সকল দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেবেন এক দরুদ শরীফ পড়ার দ্বারা। এজন্য আমরা সারাদিন যখন সময় পাবো তখনই আমরা দরুদ শরীফ পাঠ করব। শুধু ইস্তেনজা অর্থাৎ পেশাব পায়খানা, স্ত্রী সহবাসের যে টাইমটা, এই টাইমগুলো ছাড়া আমরা বাকি সময় আমরা অনবরত সর্বদাই আমরা কি করব, এই দরুদ শরীফ পাঠ করতে থাকব। এই দরুদ শরীফের সাথে সাথে আমরা বেশি বেশি ইস্তেগফার করতে থাকব, ইস্তেগফারের আমল করব। আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। অথবা সংক্ষেপে আস্তাগফিরুল্লাহ এতটুকু যদি পড়েন তাতেও চলবে। এবং মহাবিপদের সময় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেটে নিয়ে গেছিলেন, মহাবিপদের সম্মুখীন হয়ে তিনি কি করেছেন, এই দোয়া পাঠ করেছেন, আল্লাহ তাআলা বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। এজন্য আমরা যখন বিপদের সম্মুখীন হব তখন আমরা এই দোয়াগুলো পাঠ করব, বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। এবং তাহাজ্জুদের নামাজ, আমরা বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ব, ইস্তেগফার করব, আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করবে, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার যে কোনো সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবে।